দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2025। তো মেনলি আজকে টোটাল বিষয় নিয়ে আলোচনা করব যাতে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাও এবং ইন ফিউচার তোমাদের এটা প্রত্যেকের কাজে লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকে দেখা দরকার। তোমরা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছো, তোমরা যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকের জন্য এই আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2025 টোটাল বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, বিশেষ করে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আরটিআই সম্বন্ধে। এবং তোমরা যারা ত্রিপুরা, আসাম, মেঘালয় অর্থাৎ বাংলাভাষী তোমরা যারা বাংলায় কথা বলতে পারো, প্রত্যেকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আরটিআই সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই একটা স্বচ্ছ ধারণা থাকা খুব প্রয়োজন, কারণ ইন ফিউচার তুমি যদি কোথাও ফেসে যাও তাহলে কিন্তু এই আরটিআইয়ের মাধ্যমেই তুমি সমস্ত ইনফরমেশান কিন্তু জানতে পারবে। তো মেনলি আরটিআইটা অ্যাকচুয়ালি কি? আরটিআই যেটা তোমাদের প্রথমে বললাম, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ 2005 সালে সরকার একটা বিল পেশ করেছিল সংসদে এবং সেখানে এই আরটিআই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস করা হয়। এবার এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে যে সাধারণ মানুষ, সে ছাত্রছাত্রী হোক বা এমনি নর্মাল যে কোনো মানুষই হোক, তারা সরকারের মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে আজ সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনাও করবো, ছোটোখাটো বিষয় যা আছে সমস্ত বিষয়টা তোমাদেরকে বলেও দেবো। সরকারের কোনো ইনফরমেশান যদি জানতে চায় তাহলে তারা এটাকে অ্যাপ্লাই করে, মানে এই যে অ্যাক্টের দ্বারা আরটিআই অ্যাক্টের মাধ্যমে অ্যাপ্লাই করে সমস্ত বিষয় তাদের প্রয়োজনীয় জিনিস জানতে পারবে। যেমন একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, তোমরা অনেকে ডাব্লিউপি এবং কেপি অ্যাপ্লাই করেছো, এবার এখনও এক্সাম হচ্ছে না। এবার তোমাদের অনেক দিন হয়ে যাচ্ছে কোনো রকম কোনো আপডেট পাচ্ছ না, মানে কবে পরীক্ষা হবে, কোন দিন পরীক্ষা হবে। তাহলে কি উপায়? তাহলে একমাত্র উপায় আছে, যারা ইউটিউবের রিচার্জ, যেরকম আমাদের মতন ইউটিউবে যারা অনেক তথ্য জিনিস দেখে সমস্ত কিছু দেখে আপডেটগুলো তোমাদেরকে দেয়, তুমি যদি অফিসিয়ালভাবে একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট অফিসিয়ালভাবে যদি জানতে চাও তাহলে আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দ্বারা তোমাদের লাস্টে লিঙ্কও দিয়ে দেবো, মানে ওয়েবসাইট কোথায় গিয়ে তোমরা কী করতে পারবে না পারবে, সেখানে গিয়ে তোমরা অনলাইনে করলেও হবে। অনলাইনে তোমরা কী করতে পারবে, সেখানে অ্যাপ্লাই করতে পারবে যে হ্যাঁ আমার জানতে ইচ্ছে করছে যে আমি তো অনেক দিন আগে ডাব্লিউপি এবং কেপিতে অ্যাপ্লাই করেছি, এক্সামটা কবে সেটা আমাদের জানা খুব প্রয়োজন, বা আমি বুঝতে পারছি না কবে এক্সাম হবে, বা তুমি বলতে পারো যে আমি বুঝতেই পারছি না যে কবে এক্সাম হবে, এই বিষয়ে আপনারা একটু সঠিক তথ্যটা বলুন। তো তারা কি করবে, সেই মানে আর কি আরটিআই যে তুমি এসএমএস বা যাই বলো না কেন, ইনফরমেশানটা যে পাঠালে অফিসিয়ালভাবে সেটা কিন্তু তারা কিন্তু তোমাকে আরটিআই রিপ্লাই অনুযায়ী তোমাকে কিন্তু রিপ্লাই করবে কবে কি এক্সাম হবে, বা যদি বলে এত তারিখের মধ্যে এক্সাম হতে পারে, আর যদি এক্সাম ডেট না এখনও তৈরি হয় তাহলে সেটাও বলে দেবে যে এখনও এক্সাম ডেট ঠিক হয়নি, পরবর্তীতে কিছু মাসের মধ্যে তোমরা আপডেটও পেয়ে যাবে, সমস্ত ইনফরমেশনটা বলে দেয়। তো যাই হোক, তোমাদেরকে এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করছি। এটা কিন্তু 2005 সালে পাস হয় এই বিলটা সংসদে, আর এটা কিন্তু 19তম ধারা অনুযায়ী কিন্তু চলছে। এই যে দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সমস্ত কিছু জানতে, মনে করো তুমি এটা হয় তুমি এক্সাম দিয়ে আসলে, তুমি দেখলে আমার তো 60 নম্বর পাওয়ার একটা টার্গেট ছিল, বা 70 নম্বর তুমি পেতে পারো, বাড়ি এসে মিলিয়েছো যে আমি 70 নম্বর পাবো, মানে বাদটাপ দিয়ে আর কি, যে নেগেটিভ যে থাকে, নেগেটিভ বাদটাপ দিয়ে তুমি দেখতে পাচ্ছ 70 নম্বর মতো পাবে, মানে 70 নম্বর পাবে, ঠিক আছে। কিন্তু তুমি যখন আর কি রেজাল্ট দেখলে তখন দেখতে পাচ্ছ যে 60 নম্বর পেয়েছো, মানে 10 নম্বর পুরো গায়েব, মানে কোনো নাম্বারই নেই। 10 নম্বর যখন তুমি দেখতে পাচ্ছ আমার এত সঠিক করার পরেও আমি কেন 10 নম্বর কম পেলাম, আমি সঠিক জিনিস জানতে চাই, আমি আমার খাতা দেখতে চাই যে আমার কোথায় আমার সমস্যাটা হলো, কেন আমাকে 10 নম্বর কম দেওয়া হলো। সেক্ষেত্রে তুমি কি একদম অফিসিয়াল হয়ে যদি জানতে চাও তাহলে তোমাকে কিন্তু এই আরটিআইয়ের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারা গেল? আরও বিভিন্ন ধরনের মানে ইনফরমেশান যদি তুমি জানতে চাও, শুধু এগুলোই না, আমি জাস্ট উদাহরণস্বরূপ এই দুটো আমি বললাম, এর পাশাপাশি তুমি যাই জানতে চাও না কেন সে সমস্ত বিষয়ে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ইনফরমেশান করতে পারো বা অ্যাপ্লাই করে তোমরা জানতে পারো। এবার তোমাদের একটা কথা বলে দিই, মনে করো তুমি কোনো কিছু অ্যাপ্লাই করতে জানো না, ধরো তুমি ডাব্লিউপি যে এসআই তুমি অ্যাপ্লাই করতে পারো না, তাহলে তুমি সেখানে আরটিআইয়ের মাধ্যমে বলবে যে আমি এসআইতে কীভাবে অফিসিয়ালভাবে অ্যাপ্লাই করতে পারবো, আমাকে সঠিক তথ্যটা জানালে আমি সাহায্য পেতাম। তো সেক্ষেত্রে তোমাকে সেভাবেই রিপ্লাই দেবে, যা যা তথ্য সেগুলো তোমাদেরকে বলবে। তার মানে কি হলো, তুমি যেটা বলতে আমি শেষ করলাম সেটা হচ্ছে, তুমি যদি সঠিক তথ্য পেতে যাও যে তোমার 10 নম্বর কেন কম হলো, সেই জিনিসটাও কিন্তু তুমি পেয়ে যাবে, তুমি সম্পূর্ণ দেখতে পারবে। কিন্তু কি একটু ফিস লাগে, 10 টাকা থেকে 100 টাকার মধ্যে এক এক রকম ফিস লাগে তোমার, সেটা নিয়ে তো সেরকম সমস্যা নেই, এখন বর্তমানে হয়তো একটু বাড়তে পারে। তো মেন কথা সেটা হচ্ছে কিছু ফিস লাগবে, তুমি তোমার অফিসিয়ালভাবে তোমার খাতাটাকে তুমি দেখতে পারবে। তুমি যখন দেখবে যে আমার সত্যি তো আরও 10 নম্বর বাড়ার কথা, সেখানে তুমি তাদেরকে যদি জানাও তাহলে অবশ্যই তুমি সেই 10 নম্বরটাও তোমাকে যুক্ত করে দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, মানে বিভিন্ন ধরনের দুর্নীতি হয় সেগুলোও জানা যায় আরটিআইয়ের মাধ্যমে। ভারতীয় সংসদে 2005 সালে এই আইন পাশ করা, একটু আগে বললাম তোমাদেরকে, এই 48তম পৃথিবীর মধ্যে 48তম এই আরটিআই যে একটা চালু করা হয় আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে, সেটা 48তম দেশ হিসাবে আমাদের কিন্তু ওই অ্যাক্ট বা ওই আইন পাশ করা হয়। এখন বর্তমানে কিন্তু 100টারও বেশি এই আইন পাশ করা অবস্থায় রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে।
এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমরা যদি প্রতিনিয়ত আপডেট থাকতে চাও তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে এমন ধরনের সঠিক তথ্যমূলক ভিডিও এবং আপডেটেড ভিডিও অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। এর পাশাপাশি চাকরির জন্য অঙ্ক রিলেটেড ভিডিও, অঙ্কের ভিডিও, রিজনিং ভিডিও তোমাদেরকে চ্যাপ্টার অনুযায়ী প্রচুর বানানো আছে এবং তোমরা যারা কোর্স নিচ্ছ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্লাস ত্রিপুরা, আসাম, বাংলাদেশ থেকে নিচ্ছ, তারা তো শিখতে পারছেই। তোমরা যারা যারা এখনও শিখতে চাও তারাও তোমরা অবশ্যই নিতেও পারো। এর পাশাপাশি তোমাদেরকে আরও বলবো যে এই যে অ্যাপ্লাই যে কোথায় করবে, অ্যাপ্লাই লিঙ্কটা তোমাদের কিন্তু দেখো স্ক্রিনের সামনে দিয়ে রাখছি, সেখানেও তোমরা দেখে ওই কোনো ব্রাউজারে যাও, সেম জিনিস লেখো, সার্চ করো, সেখান থেকে তোমরা লিঙ্ক পাবে। ওই লিঙ্কের মাধ্যমে তোমরা একটা ফর্ম আসবে, সেই ফর্মে যা যা লিখতে বলবে, তোমার নাম, তোমার ঠিকানা, তুমি কি মানে প্রশ্নটা করছো সেই একটা জায়গা থাকবে, বিভিন্ন তোমার ফোন নাম্বার সমেত সমস্ত কিছুই সেখানে জায়গা থাকবে, সেগুলো তোমরা লিখে পূরণ করে ফর্মটা পূরণ করে সাবমিট ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কিন্তু ওই জিনিসটা জমা হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলে। একদম সিম্পলভাবে যদি তোমাদেরকে বলি, আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যদি আরটিআই যদি ফুল ফর্ম বলতে হয় রাইট টু ইনফরমেশন। এবার এটা কি হলো, এটা হলো এটাই যে তোমার যদি কোনো রকম সন্দেহ হয় যে না আমার এত নাম্বার তো পাওয়ার কথা না, আমি তো আরও বেশি নাম্বার পাবো, সেক্ষেত্রে তুমি এই আরটিআইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করলে তুমি একদম অফিসিয়ালিভাবে সঠিক তথ্য পাবে। বা মনে করছো তুমি তোমার ওই তুমি যেটাই অ্যাপ্লাই করো, যে এক্সামই সেটা রাজ্য সরকারের ক্ষেত্রে হোক বা কেন্দ্র সরকার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, এক্সাম বলো বা বিভিন্ন ধরনের জিনিস বলো, সেক্ষেত্রে তুমি যদি জানতে চাও তোমার পরীক্ষাটা কবে হবে, সেগুলো তুমি অ্যাপ্লাই করবে, সঠিক তথ্য তুমি অফিসিয়ালভাবে পেয়েও যাবে। এবার সেখানে কি খরচ হয়, আর আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিই যে কবে এক্সাম হবে, কবে এক্সাম হবে না, বা কী আপডেট এটা রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোনো রকম টাকা খরচ করতে হয় না, সেক্ষেত্রে আমরা টাকা পয়সা খরচ করে জিনিসগুলোকে জানি, তারপর তোমাদেরকে বলে দিই। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে এবং বন্ধুদেরকে শেয়ারও করতে হবে। তো তোমাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও, মানে ইনফরমেটিভ ভিডিও, আপডেটেড ভিডিও, এডুকেশন পারপাস ভিডিও সমস্ত কিছু নিয়ে আসছি। এবার এই আরটিআইয়ের মাধ্যমে কিছু কিছু ইনফরমেশন তোমরা পাবে না, সেটা কি পলিটিক্যাল যে সমস্ত ইনফরমেশান আছে বা দেশের যেগুলো সিকিউরিটি ব্যাপার সে সমস্ত ইনফরমেশান পাবে না, সেগুলো ইনফরমেশান কখনোই বলবে না। যেরকম তোমাদেরকে বললাম, কোনো চাকরি রিলেটেড তুমি যদি জানতে চাও সেক্ষেত্রে বলবে, তোমার এক্সাম কবে হবে সেগুলো বলবে, মানে এই টাইপের জিনিসগুলো, পলিটিক্যাল জিনিস কিছু বলবে না, এটা তোমাদেরকে বলে রাখুন। দেখা গেলো তোমরা পলিটিক্যাল জিনিস অ্যাপ্লাই করা শুরু করলে, সেক্ষেত্রে কোনো রকম ইনফরমেশান তোমরা পাবে না। তাহলে বুঝতে পারলে কোন কোন ইনফরমেশান তোমরা আরটিআইয়ের মাধ্যমে পাবে আর কোন কোন ইনফরমেশান তোমরা আরটিআইয়ের মাধ্যমে পাবে না। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে বুঝতে পারলে। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।